বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২ যারা প্রিলিমিনারি পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন বিল্ডিং মেইনটেনেন্স অথবা কনস্ট্রাকশন সেফটি, সিভিল কনস্ট্রাকশন সেফটি এই বিষয়ে আপনারা ট্রেড ইনস্ট্রাক্টর পোস্টে লিখিত পরীক্ষা দিবেন। আপনাদের বিষয় কোডটা রয়েছে 213 এবং পূর্ণ মান হচ্ছে 100। আপনাদের 3 ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা দিতে হবে। তো কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে, আপনারা যদি দেখে থাকেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া আছে। আপনাদের 10টি ইউনিট রয়েছে, 10টি ইউনিট থেকে 10টি প্রশ্ন থাকবে, আপনারা 10টির উত্তর দিতে হবে। তো এখানে মানবন্টনটা দেওয়া আছে যে এ বি সি এইরকম আপনাদের মানবন্টন দেওয়া থাকবে। 2, 3, 5 টোটাল 10, 3, 3, 4 টোটাল 10, 3, 7 টোটাল 10, 2, 2, 6 টোটাল 10, 5, 5, 10, 4, 6, 10 এইভাবে থাকবে আপনাদের মানবন্টনটা। তো এখানে ইউনিট দেওয়া আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে কন্টেন্ট দেওয়া আছে ইউনিট 1 সেফটি ইন ওয়ার্কশপ, এই হচ্ছে আপনাদের ইউনিট 1-এর বিষয়টা। তো এই বিষয়গুলো আপনারা পড়বেন। তো কি কি পড়বেন এখান থেকে সেটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, ডিফাইন দেওয়া আছে, সংজ্ঞা, আইডেন্টিফাই রয়েছে, এক্সপ্লেইন রয়েছে। তো এগুলো আপনারা পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন এই ইউনিট 1-এ যেগুলো রয়েছে এগুলো পড়লে আপনার 10 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। রাইট সাইডে দেখতে পাচ্ছেন 10 মার্কস রয়েছে। এরপরে ইউনিট 2-তে যদি যাই, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তো এখান থেকে কি কি পড়বেন সেটা রয়েছে ব্রিক, স্যান্ড, সিমেন্ট, স্টিল অ্যাডমিক্সচার, উড, ফিল্ড টেস্ট অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ব্রিক্স। তারপর ইউনিট 3 রয়েছে ব্রিক মেশনারি ওয়ার্ক, সেখানে মার্ক হচ্ছে 10। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্রিক মেশনারি, ব্লক মেশনারি, টেকনিক্যাল ওয়ার্ড অফ মেশনারি ওয়ার্কস। তো এইরকম আপনাদের ইউনিট 4 রয়েছে কনক্রিট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এরপরে রয়েছে ইউনিট 5 বিল্ডিং স্ট্রাকচারাল কম্পোনেন্ট, দেখতে পাচ্ছেন। তারপর ইউনিট 6 এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বানানটা ভুল রয়েছে, কস্টিং COS। এরপর রয়েছে 7 সার্ভেইং অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এরপর হচ্ছে ইউনিট 8 রয়েছে অ্যাপ্লাইড মেকানিক্স, ইউনিট 9 থিওরি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার, ইন 10 হচ্ছে কালার ওয়াশ। তো প্রথমে যেটা ইনস্ট্রাকশন রয়েছিল সেই ইনস্ট্রাকশনটা এখানে আবার আলোকপাত করা হয়েছে। তো এই ছিল আপনাদের সিলেবাসটি। তো সিলেবাসটা কীভাবে কমপ্লিট করবেন, আপনি প্রথমে একটা রুটিন সেট করে নেবেন। দিনের শুরুতে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা মনে করলাম আপনি স্টাডি করবেন মিনিমাম। তো আপনারা আপনাদের সময় অনুপাত করে আপনারা ভাগ করে নেবেন। তো আমি মনে করলাম আপনি প্রথম দিন সিলেবাস 6 ঘন্টায় আপনি এতটুকু পড়েছেন, পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটা রিভিউ দিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য। তো এতে আপনার টেনশনের কিছু নেই, আপনি এই সিস্টেমটা কন্টিনিউ করে যাবেন 20 থেকে 25 দিন, তাহলে দেখবেন আপনার এই পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, আপনি চোখ বন্ধ করলেই আপনার সকল টপিক এবং আনসার আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে। তো আমরা যেটা করে থাকি সবসময়, প্রতিদিন আমরা সিলেবাস শেষ করার টার্গেট করি এবং নতুন নতুন টপিক পড়ে থাকি, যার কারণে আমাদের পড়ার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, যার কারণে আমরা কোনোভাবেই আমাদের সিলেবাস শেষ করতে পারি না এবং আমরা দীর্ঘদিন যাবৎ শুধু নিবন্ধন পরীক্ষা দিয়েই যাই, কিন্তু পাশ করতে পারি না। তো আপনারা আমার এই সিস্টেমে স্টাডি করে যাবেন। তো অনেকেই প্রশ্ন করে থাকেন কোন প্রকাশনীর বই কিনবেন এবং কোন প্রকাশনীর বই ভালো। দেখুন, প্রত্যেকটা প্রকাশনী তাদের সর্বোচ্চটা দিয়ে বই রচনা করে থাকে। তো আমি বলবো আপনারা যে কোনো একটা প্রকাশনীর বই কিনে সেটা স্টাডি করুন এবং ভালোভাবে শেষ করুন। এতে করে হবে কি, আপনি যদি 90% সিলেবাস শেষ করতে পারেন, দেখবেন 80% কমন পাবেন। 80% যদি আপনি আনসার করেন 60+ নাম্বার থাকবে, তাইলে আপনি নিবন্ধন পাশ করে যাবেন। অর্থাৎ আপনি 60 পেলেই কিন্তু সেফ জোনে থাকবেন। তো অনেকে আরেকটা প্রশ্ন করে থাকেন যে আমাদের জেলায় পোস্ট না থাকলে NTRC টিকায় না। দেখুন, এটা একেবারে ভুল ধারণা। NTRC
পরীক্ষায় আপনি পাশ করবেন, পাশ করলে আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে। এখানে আপনাকে পোস্ট দেওয়া হবে না, আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে। যখনই কোথাও পোস্ট ফাঁকা হবে তখনই আপনাকে ওই পোস্টের বিপরীতে আবেদন করতে হবে এবং আপনি চান্স পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।